নমস্কার, ঘরে বাইরে অপর্ণায় তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি বানিয়ে নেব একদম সহজ পদ্ধতিতে রুই পোস্ত। এটা খেতে হবে অসাধারণ। এখানে আমি 4 টুকরো রুই মাছ নিয়ে নুন, হলুদ আর সাদা তেল দিয়ে ম্যারিনেট করে রেখেছি। এবার একটা মিক্সিং জারে আমি ধুয়ে শুকিয়ে রাখা 3 টেবিল চামচ পোস্ত নিয়েছি। প্রথমে পোস্তটা আমি 80% গ্রাইন্ড করে নিয়েছি। এখন 2টো কাঁচা লঙ্কা আর একটু জল দিয়ে আবারও আমি এটা ভালো করে গ্রাইন্ড করে নেব। একটা মিহি পেস্ট আমি তৈরি করে নিলাম। এবার কড়াতে তেল গরম করে আমি দিয়ে দিলাম মাছগুলো। এগুলো আমি ভালো করে ভেজে নেব। একটা দিক হয়ে গেছে, এখন আমি উল্টে দিয়ে উল্টো দিকটাও ভালো করে ভেজে নেব। দুটো দিকই ভালো করে ভাজা হয়ে গেছে, এখন আমি এগুলো নামিয়ে নিলাম। এবার ওই কড়াতেই আমি দিয়ে দেব একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচোনো। এটা আমি ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি দিয়ে দেবো বেটে রাখা পোস্ত। এই পোস্তর সাথে আমি একটা কাঁচা লঙ্কা ছোটো ছোটো টুকরো করে দিয়ে দিয়েছি। এখন বাটির গায়ে যে পোস্তটা লেগেছিল সেটাও আমি একটু জল দিয়ে দিলাম। দিয়ে দেব অল্প একটু হলুদ গুঁড়ো আর স্বাদ মতো নুন। এখন এগুলো মিশিয়ে নিয়ে আমি ভালো করে এটা কষিয়ে নেব। ভালো করে কষানো হয়ে গেছে, এখন আমি এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু জল। খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই। এবারে ভালো করে মিশিয়ে এটা আমি কিছুক্ষণ ফুটিয়ে নেব। এটা ভালো করে ফুটে গেছে, এখন এর মধ্যে আমি মাছগুলো দিয়ে দিলাম। এই রুই পোস্তটা এতটাই ভালো হবে খেতে যে এই দিয়েই সব ভাত খাওয়া হয়ে যাবে। এখন মাছগুলো আমি উল্টে দুটো দিকে আমি ভালো করে সেদ্ধ করে নেব। খুব বেশি ফোটানোর দরকার নেই। মাছগুলো সেদ্ধ হয়ে গেছে, দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা। এটা একদম রেডি হয়ে গেছে, এখন আমি নামিয়ে সার্ভ করে দেব। এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক শেয়ার করে কমেন্ট করে জানিও। আর যে সমস্ত বন্ধুরা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেওয়ার অনুরোধ রইল, যাতে পরবর্তী নতুন নতুন রান্নার রেসিপি সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়।